টাকা দিয়ে কুরবানি করেছি, এভাবে প্রকাশ করে দিচ্ছি। এটা তো প্রকাশের বিষয় না, তাকওয়ার বিষয়, গোপনীয় বিষয়। এজন্য নিজেকে প্রত্যেকটা আমল করার পরে খুব ভয়ের সাথে থাকা, না জানি কবুল হয়েছে কিনা। ইব্রাহিম আলাইহিস সালাম, ইসমাঈল আলাইহিস সালাম সবচেয়ে ভালো কাজ বাইতুল্লাহ। এই বাইতুল্লাহ আল্লাহ তাআলার নির্দেশে ফেরেশতাদের তত্ত্বাবধানে সুন্দর করে সাজিয়েছেন, করেছেন। এরপরে আল্লাহ তাআলার কাছে বলেন, রব্বানা তাকাব্বাল, আমাদের পক্ষ থেকে আপনি কবুল করেন। বানিয়েছেন বাইতুল্লাহ এত সুন্দর করে ফেরেশতাদের নিয়ন্ত্রণে, তাদের দেখভালে, আল্লাহ তাআলার ফরমালা অনুযায়ী। এরপরও খুব নমনীয় হয়ে, খুব অনুতপ্ত হয়ে আল্লাহ তাআলাকে বলেছেন, মালিক, এর যোগ্যতা আমি ছিলাম না, আপনি করাইছেন, আমাদের পক্ষ থেকে করা হয়েছে, আপনি কবুল করেন। এই জন্য আমরা কোরবানির আমল করেছি। আমরা এখনো যদি খুব নমনীয় হয়ে একদম যতটুক এনকেসার হওয়া যায়, যতটুক নমনীয় হওয়া যায়, নমনীয় হয়ে আল্লাহ তাআলাকে বলবো, আমি তো এটা করার উপযুক্ত ছিলাম না, আপনি অর্থ দিয়েছেন, আমি চেষ্টা করেছি, আপনি আমার পক্ষ থেকে কবুল করেন। এটা আমাদের প্রত্যেকে করতে হবে। এই জন্য কোরবানি হলো তাকওয়ার বিষয়, ভেতরগত জিনিস। আল্লাহ তাআলা যেটা চান ওটা হচ্ছে, আমরা গতকালকে করেছি, আজকে অনেকে করছে, আগামীকালকে অনেকে করবে। 3 দিনের মধ্যে প্রথম দিন হচ্ছে উত্তম। অনেকের ব্যস্ততা থাকে, সময় সুযোগ হয় না, এই জন্য 2য় দিন করতে পারে, 3 দিনেও করতে পারে। এই জন্য অর্থের মালিক আমরা এখনো যারা আজকে আদায় করতে পারিনি, অবশ্যই আজকে না হলে কালকে আদায় করে দেব। কারণ 1 বছর পরে আসবে। আপনি বছরের মাঝখানে 10 লক্ষ টাকা দিয়েও সেই কোরবানি আদায় করলে কোরবানি হবে না। সময় হতে হবে, সিজন হতে হবে, আল্লাহ তাআলার হুকুম হতে হবে। তো সম্মানিত হাজিরিন, জিলহজ মাসের কোরবানির পরবর্তী আমাদের বিশেষ কিছু করণীয় রয়েছে। এ ব্যাপারে খুব সংক্ষিপ্তভাবে কথা বলবো ইনশাআল্লাহ। জিলহজ মাস যেহেতু আরবি হিজরি সনের সর্বশেষ মাস, এর পরের মাস থেকে নতুন বছর শুরু হবে। তো জিলহজ মাসের পহেলা জিলহজ থেকে 10 জিলহজ বা 11 বা 12 জিলহজ পর্যন্ত যে আমলগুলো আমাদের ছিল, রাতে ইবাদত, দিনের বেলা রোজা, এটাকে সারা বছর ধরে রাখা,